হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, সুজি দিয়ে ধোসা। সুজি দিয়ে ধোসা তৈরি করার জন্য আমি 1 কাপ মতো এখানে সুজি নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মতো টক দই। টক দই দিয়ে সুজিটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। সুজিটা নরম হবে, তারপর আমি ধোসাটা করব। এখানে আমি 3টে মতো আলু সিদ্ধ করে রেখেছি। এবার আর এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি আলুগুলোকে মেখে নেব টুকরো ছাড়িয়ে। এবার আমি আলুর পুরটাকে মেখে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, আর অল্প একটু ধনের গুঁড়ো দিলাম। এবার অল্প পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে পরে স্বাদটা একটু ভালো আসবে। এবার আমি মেখে নেব পুরটাকে। আমার পুরটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে 1.5 চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পুরটা আমি ভেজে নেব। যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ আমি এখানে কাইটা বানিয়ে নিচ্ছি। আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নেব। কাপ ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে মেখে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো এটাকে। এবার আমার এদিকে তেল গরম হয়ে গেছে। এবার পুরটা আমি তৈরি করে নেব। পুরটাকে আমি এরকমভাবে নেড়ে ভাজা ভাজা করে নেব। তারপর না টাইট হয়ে আসলে তখন নামিয়ে ফেলবো। দেখো পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে ফেলবো। এবার আমি চাটুটা বসিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। ব্যাটারটা দিয়ে দেবো। এবার আমি পুরটাকে মাঝখানে দিয়ে দিলাম। এরকম করে একটা একটা করে তোমরা সব ভেজে নেবে। আমি এটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। সুজি দিয়ে ধোসাটা আমার তৈরি হয়ে গেছে।
আমি এরকমভাবে তৈরি করে নামিয়ে ফেলেছি, কিন্তু পুরটা একটু বেশি পড়াতে ফেটে ফেটে গেছে। তোমাদের যদি এই সুজির ধোসার রেসিপিটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা।